আমি চিকেন বানাচ্ছি, দেখো ধুয়ে বেছে রেখে দিয়েছি। সব কিছু দিয়ে মাংসটা ভালো করে কষে নিচ্ছি। তেল একটু সাইডে ছেড়ে দিচ্ছে, দেখছো তেল কষানো হয়ে যাবে। তারপর এরকম লাড়াচাড়া করে ভালো করে কষা হয়ে গেলে মাংসটা রেডি। দেখছো কষা মাংস এটা। যার আপনার যদি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যার হাতে পেশেন্ট আছে ও বেশি তেল মশলা দিয়ে খাবেন, একদম অল্প তেল মশলা দিয়ে খাবেন। ও তো মাংস খাবেন, খেলে ছোট মাছ খেতে পারেন। বড় মাছটা মাংসটা খাসির মাংস সব ভাজা হবে, ও তখন মশলা ভাজা হয়ে যাবে। একটু মশলা ঢেলে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে লাড়াচড়া করে ভালো করে কষিয়ে তারপরে মতন ঢেলে দেবো মাংসটা। কষানো হয়ে গেলে তারপরে একটু সামান্য একটু জল দিয়ে নেমে দেবো। হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তারপর চিকেনটা ঢেলে দেবো। দেখছো একদম অল্প একটু পেঁয়াজ দিয়েছি, ওর মধ্যে লাল হোক, ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। বাঙালি চিকেন এটা 5 অনেক ভাজা হয়েছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে। দেখতে থাকুন, পুরো ভিডিওটা অবশ্য দেখবেন। দেখো আমি একটু পিসটা বড়ই করেছি। আপনি যদি চান তো ছোটো ছোটো পিস করে নিয়ে আসবেন। এখানে ব্যাঙ্গালোরেতেও কাটা ওটার কোনো জায়গা নাই, তো তার জন্য ওখান থেকে বানিয়ে এখানে ধুয়ে বানিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু, বেশি দেয়নি, একদম অল্প একটু। তারপরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে গরম উষ্ণ জল করে নিয়েছি। গ্যাসটা ফ্লেম অফ করে দেবো। জলটা গরম হয়ে গেছে। সম্মানে মটন একটু অল্প একটু গরম জল দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি পাতলা ঝোল হলে ভালো লাগে না। অল্প একটু জল দিয়ে ফুটিয়ে গেলে মাংসটা রেডি। বেশি জল দিলে ভাল লাগে না, সামান্য একটু জল দিয়েছি। ফুটিয়ে গেলে মাংসটা রেডি। দেখুন যে মাংসটা পছন্দ হলে লাইক করবে অবশ্য, কমেন্টে অবশ্য জানাবেন আমাকে কেমন হয়েছে। টাটা, বাই বাই।